নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কোনো রকম জেলিটিন আগার আগার পাউডার ছাড়াই কাঁচা আমের টক মিষ্টি জ্যাম বা জেলি। এই সিজনে বেশি করে বানিয়ে রাখুন আর সারা বছর সংরক্ষণ করে খান। বাজার থেকে কিছুই আনতে হবে না, শুধু কাঁচা আম, চিনি বা মিশ্রি হলেই চলবে। আমি আপনাদের যেভাবে জেলিটা বানানো দেখাবো ঠিক এইভাবে বানাবেন। দেখবেন যে জেলি খেতে কত টেস্টি হয় আর সারা বছর রাখার পরেও নষ্ট হবে না। বাচ্চারা তো চেয়ে চেয়ে খেয়ে নেবে, আপনি সারা বছর রাখতে চাইলেও রাখতে পারবেন না। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবার প্রথমে আমি 3টি কাঁচা আম নিয়েছি। আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর খোসা ছাড়িয়ে নিতে হবে। অনেকে অনেকভাবে জেলি বানিয়ে থাকেন, তো আমি একটু অন্যরকম পদ্ধতিতে বানাবো। বাজারের তুলনায় 200% গুণ বেশি ভালো হবে খেতে। তো প্রথমে আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর আমগুলোকে টুকরো করে কেটে নিতে হবে আর ভেতরের বীজটা ফেলে দিতে হবে। তো দেখুন, এইভাবে আমি আমগুলোকে টুকরো করে নিচ্ছি। যতটা সম্ভব আমের টুকরোগুলো ছোট ছোট করে নিতে হবে, তাহলে আমগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন একটা স্টিলের কড়ার মধ্যে আমগুলো দিয়ে দেব। কখনো কিন্তু অ্যালুমিনিয়াম বা আয়রনের কড়াইতে এটা তৈরি করবেন না। বড় সাইজের 3টে আমের জন্য এখানে আমি প্রায় 1 লিটার মতো জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে আমগুলোকে সিদ্ধ করে নেব। আমগুলো যতক্ষণ না একদম গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু সিদ্ধ করতে হবে। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আমগুলো কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এই দেখুন। আর জলটা কিন্তু এখনো অনেকটাই পাতলা রয়েছে। এখন এই হাতার সাহায্যে আমগুলোকে ঠিক এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সিদ্ধ আমের আশপাশটা ভেঙে জলটা ঘন হয়ে যায়। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, জলটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে। এবার একটি পাত্রের উপরে ছাঁকনি রেখে ছাঁকনির মধ্যে আমি সিদ্ধ আমগুলো দিয়ে দিচ্ছি। এর থেকে আমগুলোকে কিন্তু আলাদা করতে হবে। একদম মার্কেটের মতো পারফেক্টভাবে যদি ম্যাঙ্গো জেলি বানাতে চান তাহলে এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন। আমগুলোকে রেখে দেবো। এটা দিয়ে আমরা চাটনি বানিয়ে খেতে পারি বা আম সত্ত্ব বানিয়ে ফেলতে পারি। একইভাবে বাকি আমগুলোর থেকে রসটা বের করে নেব। বন্ধুরা, একদম ছোট একটা ভিডিওটা কিন্তু অবশ্যই ফুল ওয়াচ করবেন। আর রেসিপি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু। আর এই দেখুন, আমের রসটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। আর এটা দিয়ে আপনারা ম্যাঙ্গো জুস বানিয়েও খেতে পারেন। খেতে দারুণ লাগবে, শুধু দিতে হবে চিনি আর লেবু পাতা। এখন পুনরায় আমরা সেই কড়াইয়ের মধ্যে রসটা দিয়ে দেব। যতটা পরিমাণে আমের রস নিয়েছি ঠিক ততটা পরিমাণে চিনি দিতে হবে। চিনির পরিবর্তে এখানে আপনারা মিষ্টি